হ্যাঁ, একটা জায়গায় একটু আমি ভয় পাইছি। একটা খবর ভিতরে আমি একটা যখন লাস্ট আমি দেখাইছি, সেখানে মেকআপটা এত ছিল যে আসলে মারা গেলে হুম মাটির নিচে থাকলে কি হয়, কি হয় হয়। সেই মেকআপটা। সেইটা দেখার পরে এখানে সবার কাছে খারাপ। আর সেই মেকআপটা করতেও কিন্তু অনেকটা সময়। একটা মানুষের যেমন আমরা একটা লাশ কবর থেকে যখন উঠাই, উঠালে যে লাশের থাকে, এটা মানে ওই জায়গাটা আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, আপুর কাছে যদি জানতে চাই, হুম, হুম। আপনার কখন কখন ভয় শুধু কি দেখারই হয়েছে নাকি আমি ভয় পাওয়া হয়েছে? এভরিডে প্যাকআপের পর যখন রুমে যেতাম আর মেকআপ, যে ভৌতিক বিকট মেকআপটা ছিল, তুলতাম, আমি খুব ভয় পেয়ে যেতাম নিজেকে দেখে। আচ্ছা। খুবই ভয় পেয়ে যেতাম। আর মানে কিছু পিকচার আছে আমার কাছে ফোনে এখনো, যখন সোয়াইপ করতে করতে দেখি আমি হুম, হুম, হুম। ভয় পেয়ে যাই যে ও মাই গড, এটা কি করেছিলাম ওই টাইমে। আর কবরের মধ্যে যে শটগুলো ছিল, ওটা তো পুরো গা ছমছম করছিল, মানে লিটারালি কবরে নেমে শট দিতে হচ্ছে। হুম, আর সেটা একবার দুবার নয়, অনেক কটা সিন ওরকম রয়েছে তো ওই টাইপেরই, মানে কবরস্থানে। তো খুবই একটা ভয়ের মধ্যে ছিলাম। আচ্ছা। এমন এমন দুর্গম জায়গায় শুট হয়েছে, আহ, ধরুন মানে পাহাড়ের একটা দিকে আমি শট দিচ্ছি, আরেকটা দিকে পুরো টিম, এদিকে হাওয়া আসছে, কবর, মানে সব মিলিয়ে না, মানে আমি একা যে দাঁড়িয়ে আছি আমার ফিল হচ্ছে যে পাশে কেউ নেই তো, আমাকে কবরে ঢুকতে হবে, মানে আমি পুরো ঢুকে গেছিলাম পুরো ওই ক্যারেক্টারটার মধ্যে। ভাইয়ের কাছে যদি জানতে চাই যে দর্শকদের যদি বলতে বলি যে দর্শকরা ডেড বডি কেন দেখতে যাবে, এক কথায় যদি বলতে বলি কি বলবেন? দর্শকরা একটা ভালো গল্প দেখতে যাবে এবং ভালো মেকিং দেখতে যাবে, এবং আমরা যে পারি তার প্রুফ দর্শকরা দিবে। তো আপনার কাছে কি মনে হয়, এটা কি ইন্ডাস্ট্রির জন্য আত্মঘাতী বলে কি আপনি মনে করছেন? অবশ্যই। আমি তো বললাম যে একটা দুটা নিয়ে তিনটা চারটা ঠিক আছে, ওকে ফাইন, হুম, হুম। হলও আছে, সিনেপ্লেক্স সব কিছু হবে। 14টা যখন ছবি রিলিজ হয় তখন কে হল দিবে আর কে সিনেপ্লেক্সে কটা শো দিবে? আমি একটা শো দেখার জন্য তো আমি এত বড় রিস্ক নেবো না। হুম, হুম, হুম। আমার তো এক্সপেন্সিভ, আমি তো ভালো ছবি বানাইছি, তা আমি ভাগে একটা শো পাবো, সিনেপ্লেক্সে আমি দেবো না। কষ্টের বিনিময়ে ওখানে অনেক কষ্ট করে মানুষ মারা সবকিছু নিয়ে যায়। আসলাম, সেখানে আমি বাংলা ছবি দিয়ে দেবো তরকারি বেচার মতো, সেই ছবি আমি বানাই। হুম, হুম। খুব আচ্ছা। কষ্ট হয়েছে ওই জায়গাটা আমাদের শুটিং করতে। হুম, হুম, মানে রেগুলার কেউ না কেউ ওখানে, জায়গাটা এত স্লিপারি, মানে পাহাড় থেকে একদম খাদে নিচে, রেগুলার কেউ না কেউ পড়ে যাচ্ছে, টেকনিশিয়ান ভাইয়া বা কেউ পড়ে প্রতি যাচ্ছে, মাসে এখানকার এসপি ডেথ আমাকে বললো হয়। যে হ্যাঁ। প্রতি মাসে এখানে 2 থেকে 3 জনের মৃত্যু হয়।